বৃষ্টি আমরা ভালোবাসি, কিন্তু তবু বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ছাতা ধরি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ঝড় বৃষ্টি বাদলে যে ছাতা বাঁচায় বৃষ্টি থেকে, ভিজবার থেকে? বৃষ্টি ফুরিয়ে গেলে আপনি যখন ঘরে ঢোকেন তখন সেই ছাতাটাকে বাইরে রেখে আসেন, কারণ ছাতাটা ভেজা। এই ছাতাটা ঘরে ঢোকানো যায় না, কারণ আপনার শুকনো ঘর ভেজা ছাতাটা দিয়ে ভিজে যাবে। অদ্ভুত না? যে ছাতাটা আপনাকে বৃষ্টি থেকে বাঁচালো, নিজে ভিজিল, তাকে আপনি ঘরে নিতে পারেননি, কারণ সে ছাতাটা ভেজা। ঠিক তেমনি আমাদের জীবনে অসংখ্য মানুষ আমাদেরকে ছাতার মতো ব্যবহার করে, নিজেদের প্রয়োজনে, নিজের বিপদে, নিজের দুর্দিনে। বৃষ্টি থেকে, বিপদ থেকে বাঁচবার জন্য আপনাকে ছাতার মতো ব্যবহার করে। তারপর বিপদটা আর সারা জীবন থাকে না, বিপদটা ফুরিয়ে যায়। তারপর শুকনো ঘরে আপনার আর জায়গা হয় না, কারণ আপনি ভেজা। কিভাবে ভিজলেন? তার জন্য, তাকে বৃষ্টি থেকে বাঁচাতে আপনি ভিজেছিলেন, আর সেই ভেজা থাকার কারণেই শুকনো ঘরে আর আপনার জায়গা হয়নি। লোকে আপনাকে বাইরে রেখে তবে ঘরে ঢোকে, আর এই কারণেই কারোর জীবনে ছাতা না হয়ে একটা ঘর হন, একটা ছাদ হন, যাতে মানুষ আপনাকে বাইরে ফেলে না আসতে পারে। নিজের কাজ ফুরিয়ে গেছে বলে, আপনি ফিরে গেছেন বলে আপনাকে বাইরে রেখে শুকনো ঘরে ঢুকতে না পারে। আপনি যদি ঘর হন, মানুষ আপনার কাছেই ফিরে আসবে, মানুষ আপনার কাছেই এসে আশ্রয় নেবে, অথচ আপনাকে অস্বীকার করতে পারবে না। মানুষকে ঠিক ততটা দিন যতটা সে গ্রহণ করতে পারবে, যতটা সে নিজের ভিতর ধারণ করতে পারবে, আর যতটা দিলে আপনি ফুরিয়ে যাবেন না, ছাতাটার মতো ভিজে বাইরে রয়ে যাবেন না। ঠিক ততটাই মানুষকে দিন। দিন শেষে মানুষ উপকার মনে রাখে না, দিন শেষে মানুষ কৃতজ্ঞ থাকে না। তা নাই থাকুক, আপনার উপকার করার যদি অভ্যেস হয়ে থাকে, তাহলে সে অভ্যেস বদলাতে পারবেন না। তাই নিজে বাদল দিনে আপনাকে ছাতার মতো ব্যবহার করা মানুষগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন, দূরত্ব বাড়িয়ে দিন। আপনি সময় আর মনোযোগ শুধু পরিবারকে দিন। শান্তি বজায় থাকবে, সাথে সমৃদ্ধিও। পাপড়ির বলা কথা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।